দর্শক, বর্ষবরণের প্রস্তুতি চলছে। আমাদের সহকর্মী জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা বিস্তারিত তার কাছ থেকে জানার চেষ্টা করব। বিদা, বর্ষবরণের সময় কিন্তু খুব বেশি বাকি নেই, ঘনিয়ে আসছে পহেলা বৈশাখ। কেমন দেখছেন প্রস্তুতি? শেষ সময়ের প্রস্তুতি একেবারে তোড়জোড়। কড়া নাড়ছে যেহেতু বৈশাখ, সে কারণে যেই বড় আয়োজনটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে বের হয়, সেই আয়োজনের প্রস্তুতি চলছে এবং এখানে রয়েছেন অনুষদের ডিন। তার সাথে সরাসরি কথা বলবো। তিনি তদারকি করছিলেন কাজ, এর ফাঁকেই যে চলতি বছর প্রস্তুতি কেমন রয়েছে এবং কি কি মোটিভ রয়েছে। মূলত বর্ষবরণকে ঘিরে আগে পরের দিনও নানা ধরনের আয়োজন থাকে চারুকলা অনুষদের। এইবারের প্রস্তুতি কেমন এবং কি কি থাকছে পরিকল্পনায়? আমাদের প্রস্তুতি খুবই ভালো, যদিও খুব অল্প সময়, কিন্তু আমাদের এই নববর্ষ উদযাপনের জন্য আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে কাজ করছে। সাথে কিন্তু দেশবরেণ্য শিল্পেরও যুক্ত হয়েছে। আমাদের এখানে আর্ট ক্যাম্প হয়েছে, তারপরে এই যে নানান জায়গায় কিন্তু বড় মোটিভ নিয়ে শোভাযাত্রার জন্য কাজ হচ্ছে। তারপরে এই যে হাতে শোভাযাত্রার আর সৌন্দর্য বর্ধনের জন্য নানা ধরনের পেঁচা, বাঘের মুখোশ এবং পাখি, ঘোড়া, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তৈরি করছে। তো প্রস্তুতি আমাদের কষ্ট হয়ে যাবে সময়টার জন্য। তবে আমরা পিছিয়ে পিছিয়ে নেই এই কারণে যে কারণ বেশি অধিকতর শিল্পীরা কাজ করছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্টিস্টরা এসে কাজ করছে, সবার মিলে একটা মহা সম্মেলন ঘটেছে এরকমটা আর কি। আর আমাদের তো কাজ শুরু হয়ে যাবে চৈত্র সংক্রান্তি থেকেই, কারণ এখানে চৈত্র সংক্রান্তিতে আমাদের বকুলতলায় কালচারাল প্রোগ্রাম আছে। আমাদের স্টুডেন্টরা গান গাবে, আমাদের যারা প্রাক্তন সাবেক শিক্ষার্থী যারা আছে তারা গান করবে, শিক্ষকরা গান করবে, এমনকি অতিথি শিল্পীও যদি কেউ আসে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। তারপরে পরের দিন তো শোভাযাত্রা হবে। শোভাযাত্রা হয়ে যাবার পর তারপর আমাদের দোসরা বৈশাখে কিন্তু আমাদের চারুকলার শিক্ষার্থী এবং এই প্রাক্তন শিক্ষার্থী তাদের দিয়ে কিন্তু যাত্রা হয়। এই ট্রেডিশনটা এখানে আছে, দীর্ঘদিন ধরে তাই হচ্ছে। আর দোসরা বৈশাখ এবার আর একটু বাড়তি হচ্ছে, বড় বেশি হচ্ছে আনন্দের কথা। আমরা একটা প্রফেশনাল একটা টিম ঠিক করেছি, তারা এসেও যাত্রা করবে। অর্থাৎ আমাদের 3 দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম হবে। তো সেই এবারের প্রতিপাদ্য কি থাকছে? এবারের নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। কারণ আমরা দেখেছি বিগত দিনগুলোতে আসলে ভালো কাটাই নেই আমরা, অনেকে ভোট দিতে পারে নাই। এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে। আমাদের প্রত্যাশা এবং আমরা শুভবার্তা দিতে চাই যে এবং দেশে আসলে শান্তি বিরাজ করবে। আগামী দিনগুলো আমরা নিরাপত্তার সাথে সুন্দর কাটাবো। আপনাকে অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা। শুনছিলেন দৃষ্টি যে 3 দিন ব্যাপী আয়োজনের বিস্তারিত তুলে ধরলেন ডিন, এবং এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।